নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। দেশীয় রাজনীতিতে একেবারেই উত্তপ্ত ভোটকে কেন্দ্র করে, কিন্তু তারই মধ্যে এবার বঙ্গে যে নজর না রাখলেই নয়। কেননা বঙ্গে এবার চলছে অভিনব ভোট প্রচার। কখনো বা লক্ষ্য করা যাচ্ছে চুমু খেতে, কখনো বা আবার খোলা পিঠে হাত দিতে, এমনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার বলা যায় যে চুমু খাচ্ছেন, কারোর আবার খোলা পিঠে অশ্লীল ভাবে হাত দিচ্ছেন। সেই ছবিও কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি আপনাদেরকে দেখিয়েছিল। আবারও সেই ছবিটা আপনাদের সামনেই তুলে ধরছি, যেখানে সেই দৃশ্যটি স্পষ্ট ভাবেই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তাকে কেন্দ্র করে এবার যে কিশোরীও চুপ নয়, কিশোরীও এবার গর্জে উঠলেন। বিজেপি প্রার্থীর চুমুর ছবি ভাইরাল হতে এবার গর্জে উঠলেন কিশোরী। তৃণমূল নোংরা মানসিকতা নিয়ে ছবিটি ভাইরাল করছে বলেও অভিযোগ করছেন সেই কিশোরী এবং তাকে কেন্দ্র করে সে আবার প্রশ্ন তুলছে, বাবা কি মেয়েকে চুমু খেতে পারে না? প্রশ্ন তুলছে সেই কিশোরী। তবে কি বলছে বিস্তারিত শোনাবো আপনাদের। আদর করে মা বলে গালে একটা চুমু খায়, তাতে কি প্রবলেম আছে? আর যারা এইসব করছে তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদের কাছেও তো তাদের মেয়েরা অবশ্যই আছে, তারা এমনটা কেন করবে? আমার এক পাশে মা আর এক পাশে আমার বাবা দাঁড়িয়েছিল, তারা তো ছিল আমার পাশে, তারাও তো সবাই দেখেছে। তারা এমন স্ক্রিনশট করে ভাইরাল করার কি হয়েছে? সে তো খারাপ কিছু নেই। আপনারা শুনলেন সেই কিশোরী কি বলছে এবং একইভাবে প্রশ্ন তুলছে সে রীতিমতো। তবে তাকে কেন্দ্র করে এবার যিনি একেবারেই বিতর্কের মুখে যিনি রয়েছেন, সে কি বলছে শোনাবো আপনাদের। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কিছু বক্তব্য তিনি রেখেছেন। উনি যেখানে দাঁড়িয়ে যেখানে বসে ওই বক্তব্যগুলো রেখেছেন, তিনি নিজে কি ওই এলাকা ভালো করে চেনেন, নাকি মালদা জেলা চেনেন, নাকি মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা চেনেন? এখানকার তিনি মাটি চেনেন না, এখানকার তিনি মানুষকে চেনেন না, এখানকার কোনো এলাকা চেনেন না, এখানকার ভূগোলই জানেন না। ওখানে বসে বসে বড় বড় বাদ যাচ্ছেন। ওখানে বলছেন এমপি কোনো কাজ করেনি। 3 নম্বর ওলমালদা মিউনিসিপ্যালিটির 3 নম্বর ওয়ার্ডে উনি বলছেন কোনো কাজ করেনি এমপি 3 নম্বর ওয়ার্ডে। তো উনি ওখানে কি ঘুরে দেখেছেন 3 নম্বর ওয়ার্ডে যে দুটো সোলার লাইট ওখানে জ্বলছে? ওখানে 3 নম্বর ওয়ার্ডে যে আমাদের যে ওখানকার এক কমিউনিটি হলের জন্য 30 লক্ষ টাকার একটা কমিউনিটি হল হচ্ছে, তার মধ্যে 10 লক্ষ টাকা 10.5 লক্ষ টাকা ফার্স্ট বেজে করে দেওয়া হয়েছে। এই টাকাটা ডিএম অফিসের কাছে। আপনারা শুনলেন বিদায়ী সাংসদ খগেন মুর্মুর বক্তব্য, একেবারে বিতর্কের শামিল। ভোট প্রচারে, নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে মালদহ উত্তরের বিজেপি খগেন মুর্মু এবার বিতর্কের মুখে। তবে তাকে কেন্দ্র করে বিস্তারিত কি রয়েছে সরাসরি চলে যাব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, যেটা লক্ষ্য করা যাচ্ছে খগেন মুর্মু একেবারে বিতর্কের মুখে, তাও আবার সেই ছবি ভাইরাল হতেই কিশোরীও গর্জে উঠলেন। কি বলবে তুমি? মালদাহে প্রচারে বেরিয়ে বিতর্কে জড়িয়েছেন মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং প্রচারে বেরিয়ে এক প্রকার বলা যায় যে ছবি বেশি ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে গৃহবধূর গালে তিনি চুমু খেয়েছেন এবং তার সঙ্গে এক প্রকার বলা যায় যে তার গায়ে পিঠে হাতও দিয়েছেন বলে অভিযোগ উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। এক প্রকার বলা যায় যে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়া এই ছবিকে ঘিরেই বিতর্কে জড়িয়ে পড়েছেন এই মুহূর্তে ভোট প্রচারে খগেন মুর্মু বিদায়ী সাংসদ। সোমবার রাতে যেখানে চাতরের শিহিপুর গ্রামে তার প্রচার ছিল এবং সেখানে বেরিয়ে বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গেছে। আজকে আমরা কিছুক্ষণ আগে এই সংক্রান্ত খবর সম্প্রচার করি এবং তার পাশাপাশি তোমাকে এই মুহূর্তে আমরা দর্শকদের শোনালাম যে খগেন মুর্মু এবং তার সঙ্গে যে মহিলার কে চুমু খাচ্ছে তার যে বক্তব্য উঠে এসেছে, সেই বক্তব্য থেকেও একটা বিষয় পরিষ্কার যে তাদের এই বিষয়ে কোন রকমের আপত্তি নেই। অর্থাৎ যে গৃহবধূ বা যে মহিলার ফোনকে ঘিরে ছবিকে ঘিরে এই মুহূর্তে এক প্রকার বলা যায় যে ভাইরাল সোশ্যাল মিডিয়া, সেই মহিলা কিন্তু বিষয়টিকে খুব একটা খারাপ ভাবে বা খারাপ মনে দেখেননি এবং খগেন মুর্মুর পক্ষ থেকে বারবার যেটা দাবি করা হয়েছে বা তার অনুগামীদের পক্ষ থেকে বারবার যেটা দাবি করা হয়েছে তা হলো যে মেয়ের মতন কোনো কাউকে যদি আদর করে চুমু খাওয়া হয় সেটাকে কেন খারাপ বা কেন খারাপ ভাবে দেখা হচ্ছে, এই বিষয়টি কিন্তু বারবার উঠে আসছে এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে। তবে হ্যাঁ, এটাও ঠিক দেখো, কারোর অনুমতি না নিয়ে কারোর ছবি ভাইরাল করা, যেটা নেটিজেনরা বলো বা ধরো তৃণমূল কংগ্রেসে সোশ্যাল সেল বলো, যারাই এটা করেছেন তাকে কেন্দ্র করে কিন্তু তারা এটা ঠিক কাজ করেননি, এমনটাও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেন।
ভূষণ সিং, যদিও তাকে বর্তমানে বহিষ্কার করা হয়েছে। কুস্তিগিরদের যে যৌন হেনস্থা, তার সঙ্গে তোমার ফুটবল ফেডারেশন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। সেই অভিযোগকে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস কি করেছে, যে এই খগেন মুর্মুর যে ঘটনা ঘটলো তার সঙ্গে জুড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ একের পর এক মহিলাদের সঙ্গে যে আচরণ, সেই আচরণকে কোনোভাবেই দেশবাসী মেনে নেবে না। রাজনৈতিক যে সুর, ভোটের এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক ভাবে কিভাবে কৌশল ভাবে বিজেপিকে হেয় প্রতিপন্ন করা যায়, সেই চিন্তায় কিন্তু এই মুহূর্তে মাঠে নেমে পড়েছে এক প্রকার তৃণমূল কংগ্রেস। তারা দাবি করতে চাইছেন যে বিজেপি যদি এরকম কাজ প্রকাশ্যে করতে থাকেন বা করে থাকেন, তাহলে তারা ক্ষমতায় আসবে, এর থেকেও আরো বাড়াবাড়ি করবেন। ক্ষমতায় আসলে তারা আরো অনেক কিছু করতে পারেন। তাই সেই জায়গাতে মানুষ যাতে ভেবেচিন্তে ভোট দেন, এই দাবি এখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার করা হচ্ছে। অন্যদিকে এই যে ছবি ভাইরাল হয়েছে, সেই ছবি ভাইরাল হওয়াকে কেন্দ্র করে আদর করে মা বোনের চুমুখের কি সমস্যা রয়েছে, সেই বক্তব্য পেশ করে এক প্রকার বলা যায় যে খগেনের পাশেই রয়েছেন ওই মহিলা, যেই মহিলার ছবি কিন্তু এই মুহূর্তে ভাইরাল। সুতরাং বিষয়টিকে নিয়ে বিজেপি খুব একটা মাথা ঘামাতে চাইছে না। যে বিতর্ক তৈরি হয়েছে, বিতর্কের মধ্য দিয়ে এক প্রকার বলা যায় যে খগেন মুর্মুর যে যতটা একটা তার ফেস ছিল, তার জনসমর্থন ছিল, সেটা আরো কয়েকটা গুণ বেড়ে গেছে। তারা সেই পজিটিভ ভাবে এদিকে নিয়ে এগোচ্ছেন এবং আগামী দিনেও তিনি একইভাবে ভোট প্রচার করবেন। ভোট প্রচারকে কেন্দ্র করে যদি কোনো পরিচিত কোনো ছোট মেয়ের বয়সী কাউকে পান, তাহলে তিনি একইভাবে আদর করবেন, সে কথাও কিন্তু বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে। অর্থাৎ বিষয়টি নিয়ে যে জল্পনা তৈরি হচ্ছে তাতে করে এক প্রকার বলা যায় যে মালদার এই মুহূর্তে রাজনীতি বেশ চর্চিতই হয়েছে বা চর্চিত হয়েছে গোটা এখন বিশেষ করে রাজনৈতিক মহলের কাছে। শতাব্দী। একদমই, ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং এক্ষেত্রে বলা যায় নির্বাচনী প্রচারে বেরিয়েই মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর এই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে এক প্রকার শোরগোল, এবং তাকে কেন্দ্র করে চুপ নেই কোনো অংশে বাংলার শাসক দলও। এবং ওনার বিভিন্ন ছবি ইতিমধ্যেই ভাইরাল করে একেবারে বলা যায় বাংলার শাসক দলও কিন্তু একেবারে গর্জে উঠেছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।